আগে বলে দিলেই পারতি, এত নাটক করার কি আছে? আরে আমি দেখছিলাম যে তোর ধৈর্য কতটুকু। ও আচ্ছা, হুম। যাই হোক দোস্ত, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। দোস্ত, একটা কথা বলার ছিল। বল, কি কথা বলবি? আমি তোকে অনেক ভালোবাসি। কি বলিস এগুলা? এটা কোনোদিন সম্ভব না। তাতে কি, তুই সময় নে, এখনো তো সময় আছে। আমি তো আর তোকে এখনই কিছু বলতে বলছি না। আমি এইসব নিয়ে কখনো ভাবিনি। তুই ভেবে দেখ, আমি তোর অপেক্ষায় থাকবো। এরপর আমি চুপ হয়ে থাকি, কিছু না বলে। 3-4 দিন ওর সাথে কথা হয় না। তাই ইমন অনেক অসুস্থ হয়ে গেছিল, নিজের প্রতি কোনো যত্ন ছিল না ওর। তারপর আমি ইমনকে মেসেজ দেই, দোস্ত কেমন আছিস তুই? আছি, আল্লাহ যেরকম রাখছে। দোস্ত আমিও তোকে অনেক ভালোবেসে ফেলেছি। কি সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। সত্যি। আগে বলে দিলেই পারতি, এত নাটক করার কি আছে? আরে আমি দেখছিলাম যে তোর ধৈর্য কতটুকু। ও আচ্ছা, হুম। যাই হোক দোস্ত, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। হ্যালো বেটু। আমার রিলেশন যাওয়ার পর আমাদের রিলেশন নষ্ট করার জন্য অনেক মানুষ আমাদের অনেক খারাপ খারাপ কথা বলতো, কিন্তু আমরা ওইগুলোতে কান্না দিয়ে আমাদের ভালোবাসাটাকে সবসময় সম্মান করতাম, অন্যের কথা কানে নিতাম না। তারপর একদিন আমার পরিবার সব জেনে যায় আর আমি ইমনকে বলি, ওই আছো, কই তুমি জান? জান বলো, গেম খেলছিলাম, সরি। সমস্যা নাই জান, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমার ফ্যামিলিতে আমাদের রিলেশনের কথা সব জেনে গেছে। কি বলো তুমি এসব? জান, আমাকে বলছে আর ফোন দিবে না। তোমার সাথে কথা না বলে থাকবো কিভাবে আমি? চিন্তা করো না, আমি কিছু একটা করতে পারি কিনা দেখি। ঠিক আছে, করে যা। তারপর আমার ফোন নিয়ে নেয় আমার বাসা থেকে, আম্মুকে অনেক বোঝাই, কিন্তু আম্মু না বোঝে। কিছুদিন এভাবে কেটে যায়, ওর সাথে কথা না বলে থাকতে আমার অনেক কষ্ট হইতো, কিন্তু কিছু করার ছিল না। ইমন কিছুদিন পর আমার বান্ধবীকে দিয়ে একটি ফোন পাঠাই, তারপর আমি ওরে মেসেজ দেই, জান কেমন আছো তুমি? তোমাকে ছাড়া ভালো থাকি কি করে বলো? এতদিন তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয়েছে, এখন একটু ভালো লাগতেছে তোমার সাথে কথা বলে। তুমি কেমন আছো? আমি ভালো নেই জান, তোমাকে ছাড়া। ফোন কি দিয়েছে? কিছুদিন পর আম্মু ফোনটা দেখে ফেলে, কিছু বলে না। আম্মু আমাকে ফোন দিয়ে দেয়, আমি আবার ইমনকে আগের মতো কথা বলতাম, অনেক খুশি ছিলাম। ওই দিন আমি দেখতে দেখতে আমাদের 2টা বছর পার হয়ে যায়। বাসা থেকে আমার বিয়ের কথা বলে, আমি আম্মুকে ওর কথা বলি। আম্মু বলে ছেলেটার বাবা মাকে আসতে বল। তারপর আমি ইমনকে মেসেজ দিয়ে বলি, জান আম্মু বলেছে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসতে। কি বলো জান, তুমি কি সত্যি বলছো? চলে যা। তারপর ওরা আমাদের বাসায় বিয়ের কথা বলার জন্য আসে। তারপর আল্লাহর রহমতে আমাদের 2 পরিবার রাজি হয়ে যায় আর ধুমধাম করে আমাদের বিয়ে দেয়।
নিজ থেকে কিছু কথা। আমি কখনো ভাবতে পারি নাই যে আমাদের ভালোবাসা এত সহজে পূর্ণতা পাবে। শুরুতে একটু কষ্ট হলেও শেষমেশ আমরা জিতে গিয়েছি। আমাদের আর কোনো বাধা নেই। সবশেষে একটা কথাই বলবো, অনেক ভালোবাসি তোমায়, কখনো ছেড়ে যেও না। কারণ আমি আমার পরিবারকে তোমার নামে অনেক ভালো কথা বলেছি। এখন যদি তুমি ছেড়ে চলে যাও, আমি যে বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। আই রিয়েলি লাভ ইউ ইমন।